আমরা চার বান্ধবী একই রকম ড্রেস পরে একসাথে কোথায় গিয়েছি, এই ড্রেসগুলি কোত্থেকে নিয়েছি, কেমন খরচ পড়েছে, এই ব্যাপারে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিয়ে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা মেয়ে মানুষরা আসলে কি রেখে কি করব কিছুই বুঝি না। রাস্তাঘাটে হাঁটছি, ভ্যান গাড়িতে, রাস্তাতে যা আছে হাঁড়ি পাতিল, ঘর সাজানোর জিনিস, কাপড় চোপড় যা কিছু আছে মনে হয় যে যা দেখি তাই কিনে ফেলি। আসলে আমাদের মধ্যে এটা কি সমস্যা নাকি আমার মধ্যে এরকম, না আরও সবার মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম মনে হয় কি না যারা মেয়ে মানুষ আছেন। তো স্কুলের সামনে আমরা বসেছিলাম, বাচ্চাদের ছুটি হবে এর আগেই রাস্তাতে বসেছি। এখানে প্রতিদিনই এরকম কাপড় চোপড় নিয়ে অনেকেই বসে। তো এখানে 1 পিস 2 পিস, গেঞ্জি, টি শার্ট, লেগিংস, মানে কোনো কিছুরই কমতি নেই, সব কিছু আছে। ছোটদের জামা কাপড়, বড়দের জামা কাপড়, ব্যাগ, স্যান্ডেল, সব কিছু আছে। তো এখানে বসেছিলাম, বসে বসে গল্প করতে করতে, আসলে বলে না যে মেয়ে মানুষ বলে কথা, কিছু সামনে আছে আর আমরা না কিনে খালি হাতে ফিরে আসবো, এটা কি কখনো হয়? না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু জামা কাপড় দেখলে পাগল হয়ে যায় যে কোনটা রেখে কোনটা কিনবো। এখানে দাম কিন্তু কোনো কিছু ম্যাটার করে না, আমরাও সুনেহরার মতো হয়ে গেছি। এইখান থেকে অনেক কিছু দেখতে দেখতে সবাই বসে গল্প করতে করতে একজনের একটা 1 পিস পছন্দ হয়েছে, এই পিঙ্ক কালারটা। তো ভাবি বললো যে দেখান তো ভাবি এটা কেমন। তো আমিও বের করছি, দেখি খুলে কেমন লাগে। আসলে এত শুভ্র একটা কালার, বেবি পিঙ্ক, খুবই সুন্দর লাগছিল। তো ভাবলাম যে দেখি খুলে কেমন লাগে। খোলার পরে দেখলাম যে না, সবারই পছন্দ হয়েছে। তখন লাবণী ভাবি খুব পছন্দ করে বললো যে চলেন আমরা একরকম বানাই। তো লাবণী ভাবির যখন পছন্দ হয়েছে, দীপা ভাবিও খুলে দেখাচ্ছে, দেখেন কাপড়টাও খুব সফট। তো সবার যখন পছন্দ হয়ে গেল, তখন সবার মাথায় বুদ্ধি এলো যে চলেন তাহলে সবাই একরকম ড্রেস বানিয়ে পরি। তো এগুলির আসলে দাম খুব বেশি না, যেহেতু 1 পিস মাত্র 300 টাকা করে একটা পিস। তো এখান থেকে নিয়ে নিলাম আমরা 1 পিসগুলো। নিয়ে এখন আসলে বাড়িতে দেখা যায় যে সাদা পায়জামা ওড়না, কালো পায়জামা ওড়না এগুলি কমন থাকে, সবারই থাকে। তো আমরা এখন 1 পিসটা নিয়ে নিলাম, নিয়ে যার যার মতো লেস দিয়ে ডিজাইন করে বানিয়ে নিব, এই প্ল্যান করে নিয়ে নিয়েছি। এবং তারপর সবাই একরকম পরে বানানোর পর পরেছি। আসলে এত কম দামি ড্রেস কিন্তু দেখে মনেই হচ্ছিল না যে এত কম দামি ড্রেস আমরা পরেছি। দেখেন তো আসলে কি বোঝা যাচ্ছিল কি না, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ড্রেস পরার পর। এখন আমরা ভাবলাম যে একই রকম পরেছি, এখন যদি কোথাও একটু ঘুরতে না যাই, ছবি টবি না তুলি, তাহলে তো আসলে এই ড্রেস পরার সার্থকতা আসবেই না। ছবি তোলার জন্য আমরা জায়গা সিলেক্ট করতে চাইলাম কোথায় যাওয়া যায়। তো চিন্তা করলাম যে একটু শেপস টেবিলে যাই, বা মোস্তফা আল মসজিদ যেটা আছে, মসজিদ আল মোস্তফা ইউআই ইউনিভার্সিটির ওইখানে, সেইখানে চলে যাই। সকাল সকাল আমরা 9টা 10টার দিকে ওইখানে চলে গিয়েছি। যে দেখলাম শেপস টেবিলটা আসলে 11টার আগে ওপেন করে না, সেখানে ঢোকা যাবে না। আমরা তারপর চলে আসলাম এই মসজিদে। মসজিদের সামনে পিছনে মানে সব সাইড এত সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। অনেকেই কিন্তু এখানে বিয়ের ফটোশ্যুট করার জন্য আসে, বিভিন্ন প্রোগ্রামের ফটোশ্যুটের জন্য আসে। আর মসজিদটা এত সুন্দর করেছে, মাশাল্লাহ, কি আর বলবো। তো আমরা এখানে এখন চলে এসেছি, এসে এখন একটু ছবি তুলবো, ঘোরাঘুরি করব, এই তো আমাদের কাজ। এখন কথা হচ্ছে, আমরা যে এত কমের মধ্যে 3 পিস বানিয়ে পড়েছি, এটা দেখার পর সবাই খুব বেশি পছন্দ করেছে। জানি না, আসলে অনেক সময় আমরা মনে করি খুব দামি ড্রেস পরবো, দামি জায়গায় যাব, মানে তাহলে খুব ভালো লাগবে। আসলে সবাই একসাথে যদি কোনো কিছু ম্যাচিং করে পরা যায়, তখন কিন্তু কম দামি জিনিসটাও অনেক মূল্যবান হয়ে যায়, অনেক দামি হয়ে যায়, এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো আমরা এখন এসেছি এত সুন্দর জায়গা, এখানে ছবি না তুললেই হয় না, সবাই ছবি তোলার জন্য রেডি, এক একভাবে এক একজন ছবি তুলছি, গল্প করছি। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একদম মানে রোদ ছিল না যে শরীর পুড়ে যাবে এরকম রোদ না, আবার হালকা হালকা মৃদু বাতাস ছিল, আলো ছিল, সব মিলিয়ে আসলে খুবই সুন্দর ছিল। আশেপাশের পরিবেশটাও একদমই ঠান্ডা শান্ত, কারণ সকাল টাইম কেউই এখনও মানে ওরকমভাবে বের হয়নি। তো বিকাল টাইমে এখানে প্রচুর ভিড় থাকে, মানুষ ঘুরতেই আসে বেশি, নামাজ তো পড়তেই আসে, সাথে ঘুরতেও আসে। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি, একদমই নিরিবিলি ছিল। তো আমাদের ছবিগুলি দেখে, ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। যাদের এরকম ফ্রেন্ডস আছেন, আপনারা একই রকম ড্রেস হোক দামি বা কম দামি যেমনই হোক না কেন, একসাথে ম্যাচিং করে পরে দেখবেন অনেক বেশি ভালো লাগে।
তো আমরা ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, এখন আমরা চলে যাব। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন, আর মসজিদ আল মোস্তফাটা দেখতে কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।